সো হে গাইস, ওয়েলকাম টু মাই ফ্রেশ ব্লগ। তো আবার চলে এসেছে একটি নতুন ভিডিওর সাথে। বন্ধুরা, আজকে আমি যাবো মেদিনীপুর থেকে খড়গপুর। তো সামনে ওখানে একটা পার্ক রয়েছে, পার্কে গিয়ে দেখাবো। আর আমি এখন চলে এসেছি মেদিনীপুর রেল স্টেশনে। সময় ঘড়ি কাটা বলছে 1:20। তো চলো যাওয়া যাক। আর ট্রেন আসার অপেক্ষায় ঘড়ি কাটার সময় বলছে 1:21। আর আমি এখন রয়েছি মেদিনীপুর রেল স্টেশনে। আর সামনে রয়েছে মেদিনীপুর হাওড়া লোকাল। আর ঠিক এই সামনে রয়েছে প্ল্যাটফর্ম নম্বর 1-এ রয়েছে হাওড়া লোকাল, মেদিনীপুর হাওড়া লোকাল আইসিএফ। তো এটা দিয়ে আমরা এখন উঠবো। ঘড়ি কাটার সময় হচ্ছে 2:22। আর আমাদের ট্রেন এখন রওনা দিয়েছে হাওড়া স্টেশনের মধ্যে থেকে। তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের মেদিনীপুর হাওড়া লোকাল ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেন এখন মেন লাইন থেকে লুপ লাইনে নেমেছে। তো কার্ভ নিয়েছে একটু, দেখতে সুন্দর একটা সাধারণ। সামনের মধ্যে রয়েছে একটা এসপি কোম্পানি। মেদিনীপুর থেকে মাত্র 6 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন রয়েছে গোকুলপুর, তার দ্রুততম আর গোকুলপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে তার তৃতীয়তম হল্ট হচ্ছে গিরি ময়দান। চলো সামনে 2:36 আমি এখন গিরি ময়দানে চলে এসেছি। আমরা এখন गिरी मैदान। This is Kharagpur Junction. ঘড়ি কাটা সময় হচ্ছে 2:40। আর আমি এখন রয়েছি ঠিক খড়গপুর রেল স্টেশনে। 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের লোকাল ট্রেন ছেড়েছে। আর এখন আমি এসেছি 1 নম্বরে। তো বেরিয়ে গেছি এক্সিট হয়ে, তো যাবো। চলো। সো গাইস, ঘড়ি কাটার সময় হচ্ছে 3:11। আর আমি এখন রয়েছি খড়গপুর পিএনআর পার্কে। ঠিক এই পার্কটাতে আগে এসেছিলাম, একটা ভিডিও বানিয়েছি। তো তখন বর্ষাকাল ছিল, ঠিক ক্লিয়ার পরিষ্কার ছিল না। তো এখন এতটা সুন্দর ভিউ করেছে, তো তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর যারা আসবে ভাবছো, লোকেশানটা ঠিক দিয়ে দেবো। আর খড়গপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1.1 কিলোমিটার ঠিক পায়ে হেঁটে আসতে পারো বা টোটো ধরতে পারো। তো এখন ভিউটা দেখো আর মজাটা নাও যে কেমন, আর কমেন্ট করে অবশ্যই বলো। খুব সুন্দর, একদম একদম সেই লেভেলের হয়েছে। আর ফুলগুলো এখন ঠিকঠাক ফুটছে। আর সময় হচ্ছে এখন 3:10-15 হয়েছে। তো তাই লোকজন একটু কম আছে, ঠিক পরে হবে। তো দেখো ঠিক ভিউটা এখন ক্লিনার কাজ, পরিষ্কার কাজ চলছে। বেসিক্যালি তোমরা যারা বন্ধু বান্ধবী বা কাপলরা যারা আসতে চাইছো বা কিছু টাইম স্পেন্ডেন করতে চাইছো, তো তাদের জন্য একটা ভিউ পয়েন্ট, অনেকটা টাইম কাটানোর সময় পেয়ে যাবে তোমরা। আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে যে শনিবার রবিবার করে বাচ্চারা এখানে প্রচুর পরিমাণে আসে, তার কারণে। আর বাচ্চাদের খুব ভিউ পয়েন্ট রেখেছে এখানে, তো দেখতে অনেকটা অসাম লাগবে। তো তো দেখো তোমরা কেমন রেখেছে। ঠিক এইখানে একটা ভিউ রেখেছে, তো আলাদা আলাদা অনেকটা স্পেসও রয়েছে। আর ওইখানে লেখা আছে ঠিক আই লাভ খড়গপুর লেখা আছে, ঠিক ওইখানে যাচ্ছি। আর ফুলগুলো এই ফোটা আরম্ভ হয়েছে, তো সেই এইখানে দেখো কত রকমের ফুল রয়েছে। তো না এসেছিলে কিছু বুঝতে পারবে না, খালি ক্যামেরার মধ্যে কতটা ভিউ হবে। ঠিক এইখানে এমন একটা জাস্ট লোহা দিয়ে তৈরি করা হয়েছে। আর এইখানেও অনেক ফুল রয়েছে, ঠিক আমি ফুলের নাম জানি না সবগুলো ফুলের। তো অনেকটাই সুন্দর লেগেছে। আর এখানে লেখা আছে আই লাভ খড়গপুর। এখানে কিছু ফুল রেখেছে, তো ফুলগুলো হয়েছে, সুন্দর লাগছে বেশ। সো গাইস, সামনে একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে, তো ওটার সাইডে এত সুন্দর ফুল লাগানো আছে। তো দেখো তোমরা আর ভিউটা নাও। তো ঠিক এই অবস্থায় রয়েছে, অনেক সাইডে ফুলও রয়েছে।
সো গাইস সামনে লেখা রয়েছে রোজ গার্ডেন। তো এখানে দেখবো কত রকমের ফুল রয়েছে। তো আমরা সবাই কি খেরাই যাই, ওখানে ফুল দেখতে পাই, ফুল আর এত জনসংখ্যা। তো তোমাদের একটা কথা শুধু জাস্ট বলতে চাই, যদি টাইম স্পেন্ড করতে যাও বিকেলে এসে কারোর সাথে, তো একবার এখানে এসো, বাস দেখবে শুধু জিনিসটা। আর এখন শুধু দেখো এখানে রয়েছে রোজ গার্ডেন। তো গাঁদা ফুল রয়েছে সাইডে, ওই সাইডে আরও অনেক ফুল রয়েছে। সামনে এখানে রেখেছে জাস্ট ব্যালকনির ভিউ কিছু, এখানে হেভি সুন্দর লেগেছে। প্রত্যেকটা গার্ডেনের মধ্যে একটা যদি নাই ফোয়ারা থাকে কেমন লাগে, তো কেমন কেমন সেই জন্য কেন ফোয়ারা রেখেছে। তো এখন এটা চলে না, সো প্রবলেম হয়তো বা বিকেলে চালাবে বা সন্ধ্যার দিক করে চালাবে। তো প্রথমে আমি বলেছি যে এখানে অনেক ছোট ছেলেমেয়েরা আছে, তো তার জন্য এখানে একটা টয় ট্রেন রেখেছে। তো এই সেই টয় ট্রেন, তো টয় ট্রেনটা ঠিক চলে শনিবার রবিবার করে চলে এটা। তো দেখতে হেভি আছে। আর টয় ট্রেন যে চলে তার যে এরিয়া রয়েছে, এই জাস্ট এই পুরো এরিয়াটা হচ্ছে টয় ট্রেন চলার জন্য। ট্রেনের জাস্ট এখানে এরকম পাত রাখা আছে। তো সামনে একটা ভিউ আছে, ওটা দেখাচ্ছি। তার আগে তোমাদের একটা ভালো জিনিস দেখাই, যে এরা এখনও পর্যন্ত গাছ লাগাচ্ছে। তার মানে ফেব্রুয়ারি ও মার্চের প্রথমের দিকে খুব সুন্দর আরও পরিমাণে গাছ হবে। তো জাস্ট ভিউটা এখন দেখো তোমরা, এই এই যে গাছগুলো লাগানো হয়েছে আর এই জাস্ট ভিউটা অনেকটাই সুন্দর। এখনও চারা গাছ এসছে, ঠিক আছে, টবে করে চারা গাছ এসছে এখানে। এই আবার সামনে একটা ভিউ। তো অনেক অনেক সুন্দর, অনেক অনেক ভিউ রয়েছে, অনেক সুন্দর সুন্দর ভিউ রয়েছে। সো গাইস, তো এরা বেস্ট কাপল, আর যারা প্রপারলি কাপল আর এবং বোটিংয়ের জন্য একটা আলাদা জায়গা রেখেছে। তো আমি এখন ঢুকে গেছি, তো দেখাচ্ছি। আর তার ভেতরে রয়েছে একটা জাস্ট গ্রাম্য পরিবেশের মতো হাঁস আর যা ভিউটা রেখেছে। তো দেখো তোমরা, এত সুন্দর রেখেছে। আর এই জাস্ট এইগুলোতে বোটিং হচ্ছে, বোটিংটা দেখাচ্ছি তোমাদের। তার আগে এই জায়গাটা দেখো, এই জায়গাটা এত সুন্দর করেছে, কত সুন্দরভাবে করেছে। তো অরিজিনাল হাঁস বা রাজহাঁস রেখেছে। আগে যেমন এখানে সমুদ্রে জল তোলা হতো, ঠিক এটা এই ভিউটা রেখেছে। আর এই যে তো সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দেয়, সন্ধ্যা আরতি হয়, সেই ভিউটা তুলে ধরেছে এরা। আর এখানে পাঠ চলছে ভাবে। আর আর এখানে সামনে হচ্ছে গোমাতা সন্তানকে খাওয়াচ্ছে। আর এখানে যখন গ্রামের মহিলা আগে জল আনতে গেত, ঠিক এই অবস্থাতে তার পিছু পিছু একজন তার মেয়ে গেত। তো সেইগুলো তুলে ধরেছে। আর এখানে গ্রামে যখন আগে ঘর ছিল, ঠিক এই রকমই ঘর ছিল। তো উঠোনে যখন চাল গুঁড়ি করা হতো বা কোনো গুঁড়ি করা হতো, ঠিক এই রকম ব্যবস্থা ছিল। তো অনেকটাই সুন্দর। আর উপরে এই শিব মন্দিরের হর হর মহাদেব একটা হেভি একটা আলাদা এক্সপ্রেশন এখানে তুলে ধরা হয়েছে। বলতে গেলে তো গ্রামের যে আগে কিছু হতো, বাট এখন যেগুলো হচ্ছে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, শহরে ওটা দেখা যাচ্ছে না। তো সেটাই এখন এরা বেশি করে তুলে ধরেছে। আর এই হাঁসগুলো কিন্তু সত্যিকারের হাঁস রেখেছে। তো তো তোমাদেরকে একটা কথা বলবো, এসে জাস্ট এটা এক্সপ্লোর করো, দেখো অনেকটাই ভালো লাগবে। আর যাদের বোটিং করার ইচ্ছা আছে তো বোটিং করতে পারো। বোটিং প্রাইস 20 টাকা পার মাথা পিছু। আর এই প্লটটায় বা এই জায়গাটাকে আসার জন্য এক্সট্রাভাবে 20 টাকা দিতে হচ্ছে। সো গাইস, এখানে যে বোটিং পয়েন্টটা রেখেছে, জাস্ট ভিউ পয়েন্টটাও অসাধারণ রেখেছে। আর যেখানে বোটিং আর যেখানে ভিউ পয়েন্টের কথা বলছি, অসাধারণভাবে রেখেছে। তো তোমরা চাইলে আসতে পারো, বাট এইখানে আসার জন্য তোমাকে আলাদাভাবে টিকিট কাটতে হবে, যার টিকিট মূল্য শুধুমাত্র 20 টাকা মাথা পিছু। আর যদি বোটিং করো তোমরা, তার জন্য আলাদা করে 20 টাকা, অর্থাৎ 20 টাকা 40 টাকার এন্ট্রি ফি 20 টাকা, 60 টাকা। তো 60 টাকা টোটাল দেওয়ার পরে তুমি পুরো পার্কটা ভালো করে দেখতে হবে। আবার যদি টয় ট্রেনে কেউ উঠতে চায় ছোটো বাচ্চাদের জন্য, তো তাদের জন্য এক্সট্রা চার্জ রয়েছে, ওটা ঠিক আমার জানা নেই। তো এই যে রয়েছে বোটিংটা,
এই বোটগুলো রয়েছে, জাস্ট বোট করতে পারো। এই এই পাশে যে পার্ক এরিয়া রয়েছে এটা হচ্ছে বেস্ট কাপলদের জন্য, যারা শুধুমাত্র কাপলরা আসবে, ছোটো বাচ্চারাও আসতে পারে, তবে কাপলদের জন্য ভালো করেছে। আর ঠিক ওই জায়গাটাতে অনেক সুন্দর একটা ভিউ রেখেছে, গ্রাম্য পরিবেশের অনেক সুন্দর ভিউ রেখেছে। তো সব মিলে টোটাল দেখতে গেলে অনেকটা সুন্দর লেগেছে। তো চাইলে তোমরা আসতে পারো। আর আমি বলবো, সাজেস্ট করবো যে কারো যদি ফ্রেন্ডশিপ বা ফ্রেন্ডলি বা কাপলরা আসতে চাইছো তোমরা এখানে আসতে পারো। হেভি সুন্দর জায়গা, টাইম স্পেন্ড অনেকটাই ভালো হবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যারা লোকেশান বলে দিয়েছি প্রথমে, তো তোমরা খড়গপুর রেল স্টেশনে আসবে, ওখানে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এক্সিট করে যাবে। তো ওখান থেকে তোমরা টোটো বা অটো ধরবে, জাস্ট 10-20 টাকা নেবে। তো 1.1 কিলোমিটার হয়েছে আসতে। আর জায়গাটার নাম হচ্ছে খড়গপুর বিএনআর গার্ডেন প্রপারলি। আর চাইলে আসতে পারো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করে রাখো, কমেন্ট করো। টাটা।